এই সেই সিলেটের রহস্য ঘেরা আগুন পাহাড়, যে পাহাড়ে শত বছর ধরে আগুন জ্বলছে। শুধু তাই নয়, এখানে বালির মধ্যেও আগুন জ্বলে। দেখতে পাচ্ছি যে মাটির ভিতর থেকে আর আগুন বের হচ্ছে, আবার দেখতে পাচ্ছি বাচ্চারাও খেলা করছে। অনেকের মতে রহস্য ঘেরা এই আগুন পাহাড়ের আগুন আধ্যাত্মিক অলৌকিক শক্তি, আবার কারো কারো মতে এটি হচ্ছে প্রাকৃতিক। আল্লাহ তাআলার আদেশে সবকিছু, আল্লাহ তাআলার কুদরত না। জি, এটা প্রাকৃতিক বললেও ভুল হবে না, আল্লাহ প্রদত্ত বললেও ভুল হবে না, কারণ প্রাকৃতিক সম্পদগুলো আল্লাহরই তৈরি। প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার দর্শনার্থীরা ছুটে আসেন এই জায়গাতে। সিলেট ভ্রমণে এই জায়গাটি কেউ মিস করেন না। এখানে একটি পুকুর আছে, যে পুকুরটি সিলেটে আগুন পুকুর নামে পরিচিত। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ডিএস ট্রাভেলিং ইনফো ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আর আজকে চলে এসেছি সিলেটের একটি রহস্যজনক জায়গায়, যে জায়গাতে পাহাড়ের মধ্যে আগুন জ্বলে এবং কি পুকুরের মধ্যে আগুন জ্বলে। পাহাড়ের মধ্যে যে জায়গায় আগুন জ্বলে সেটাকে আগুন পাহাড় নামে সবাই চেনেন, এবং পুকুরের মধ্যে যে জায়গায় আগুন জ্বলে সেটাকে আগুন পুকুর নামে চেনেন। তো আজকে আপনাদেরকে সেই দুটি জায়গা দেখাবো, এবং এই জায়গাকে কেন্দ্র করে যে ইতিহাসগুলো আছে সেই ইতিহাসগুলো আমরা খুঁজে খুঁজে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সিলেটের জৈন্তাপুর উপজেলায় হরিপুর গ্যাস ফিল্ড, স্থানীয়ভাবে উতলার পার নামে পরিচিত সিলেটের এই রহস্যজনক আগুন পাহাড়। আগুন পাহাড়ের পাশেই আল্লাহর এক অলির মাজার আছে। গরম এই অলির মাজারের সাথে এই পাহাড়ের একটি গভীর সম্পর্ক এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। জ্বলছে নাকি আগুন? এই যে দেখুন আগুন জ্বলছে, পাহাড়ের ভিতরে আগুন। এই সেই রহস্যজনক সিলেটের আগুন পাহাড়। এই যে আমার ভাই জ্বালিয়ে দেখাচ্ছে, দেখুন পাহাড়ের মধ্যে আগুন জ্বলে দিচ্ছে। আমরা আরো দেখাই আপনাদেরকে, দেখলে বুঝতে পারবেন। এই যে এখানে একটা দেখা যাচ্ছে, এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু আগুন জ্বলতেছে। এখানে কি আছে? কিছুই নাই, পাহাড়ের মধ্যে মাটির মধ্যে আগুন জ্বলতেছে ভাই। এই সেই রহস্যজনক সেই আগুন পাহাড়। কত মানুষ, আপনার কাছে কি মনে হয় ভাই, এটা কি আল্লাহ তাআলার নিদর্শন নাকি প্রাকৃতিক? যেহেতু প্রাকৃতিক তো সম্পদ অবশ্যই, আর আল্লাহ তাআলার আদেশে সবকিছু, আল্লাহ তাআলার কুদরত না। জি। কোন জায়গা থেকে আসছেন বড় ভাই? আমি আসছি কুমিল্লা থেকে। কুমিল্লা থেকে সিলেট ভ্রমণে না? জি, সিলেট ভ্রমণে এই প্রথম ফার্স্ট। ওয়াও, ওকে বাউল। এই ভাই ম্যাচটা এই দেখেন ভাই, এই হচ্ছে সিলেটের রহস্যজনক। স্থানীয়ভাবে লোকমুখে প্রচলিত আছে একটি ইতিহাস এই আগুন পাহাড়কে কেন্দ্র করে। এই আগুন পাহাড় আপনারা সবাই জানেন যে এটি একটি গ্যাস কূপ। এখানে গ্যাস উত্তোলনের চেষ্টা করা হয়েছিল এবং সেই গ্যাসটি চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। এর রহস্য বা এর একটি ইতিহাস আছে। এখানে একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি এখানে গ্যাস কূপ স্থাপনে বাধা প্রদান করেছিলেন। সেই বাধা উপেক্ষা করে এখানে গ্যাস উত্তোলনের চেষ্টা করা হয়েছিল। তার এই বাধার কারণেই নাকি এখানে গ্যাস আর পাওয়া যায়নি, বা এখানে গ্যাস উত্তোলন সম্ভব হয়নি। এই কথাটি কিন্তু স্থানীয়ভাবে খুব বেশি প্রচলিত আছে। আমরা আল্লাহর এই অলি এবং এই মাজারের সাথে এই স্থানের কি সম্পর্ক আছে সেটা আরো ভালোভাবে খোঁজার চেষ্টা করব। এই জায়গায় আসছিলেন আর? হ্যাঁ, এখানে আমি প্রায় আরো 5-6 বার আসছি। আপনার কাছে কি মনে হয় যে এটা কি প্রাকৃতিক না আল্লাহর কোনো কুদরতি বিষয়, এরকম মানে কোনটা আপনার কাছে কোনটা বেশি মনে হয়? এটা প্রাকৃতিক বললেও ভুল হবে না, আল্লাহ প্রদত্ত বললেও ভুল হবে না, কারণ প্রাকৃতিক সম্পদগুলো তো আল্লাহরই তৈরি। হ্যাঁ, কিন্তু এটা প্রাকৃতিক সম্পদ আল্লাহ কোনো না কোনো ভাবে আমাদেরকে দান করছে। এটার জন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি অনেক। ধন্যবাদ ভাই। কিন্তু এভাবে যে পরিমাণে গ্যাসগুলো নষ্ট হচ্ছে, সংরক্ষণ করার একটা প্রসেসিং করে যদি আমরা ব্যবহারের আয়তা নিয়ে আসতে পারতাম, তাহলে আমাদের এবং কি জাতির জন্য অনেক দরকার। সিলেট ভ্রমণে, আর সিলেট ভ্রমণে যারা আসছে তারা সবাই এখানে বিখ্যাত রহস্যজনক এই আগুন পাহাড় ভ্রমণ করতে এসেছে। সবার ভিতরে একটা কৌতূহল থেকে যাচ্ছে যে কিভাবে বা কেমন করে এই আগুন বের হচ্ছে। এখানে যে জায়গার মধ্যে শুধু বালু, মাটি, আর এই মাটির মধ্যে কিভাবে আগুন বের হচ্ছে।
রহস্যজনক পাহাড়ে আছি। আজকে দেখুন কত পর্যটক, একবার নিচের দিকে দেখুন। আজকে কিন্তু অনেক মানুষ কিন্তু এই আগুন পাহাড়ের সৌন্দর্য এবং রহস্য দেখতে এসেছেন। তো আমরা আসলে টিলার উপরে যাই, টিলার উপর থেকে আপনাদেরকেও দেখাবার চেষ্টা করতেছি এখানে আর কি আছে। আর আজকে ভ্রমণ সঙ্গে আছে শিপন। তো শিপন, এই জায়গায় তো মনে হয় তুমি প্রথমবার? আজকে প্রথমবার, আর এখানে প্রথমবার এসে কেমন লাগলো? প্রথম খুব ভালো লাগছে। প্রথমে একটু ভয় ভয় লাগছে, কারণ এই মাটির ভিতর থেকে আগুন বের হচ্ছে, যেখানে কোনো লাকড়ি নাই বা কোনো ধরনের অন্য কোনো ধরনের যেটা দিয়ে আগুন জ্বালানো যায় এরকম কিছু নাই। হঠাৎ করে দেখতে পাচ্ছি যে মাটির ভিতর থেকে আর আগুন বের হচ্ছে, আবার দেখতে পাচ্ছি বাচ্চারাও খেলা করছে। এটা আমার দিকে খুব খারাপ লাগছে, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। আর এখানে যারা পর্যটক আসেন সবাই একটা দিকে খেয়াল রাখবেন, আনন্দর বসে এমন কোনো কিছু করবেন না যেটা বিপদ হতে পারে। সব দিকে সাবধান থাকবেন। আর এক কথায় আল্লাহর দেওয়া যে উপহারটা এক কথায় অসাধারণ, কিন্তু এটা যদি আমরা সঠিক ব্যবহার করতে পারি বা সংরক্ষণ করে রাখতে পারি, তাহলে সামনের যে ভবিষ্যতে আমাদের অনেক ভালো হবে। কারণ আমাদের দেশে গ্যাসের সংকট, যার জন্যে আমরা চেষ্টা করব বা প্রশাসন চেষ্টা করবে এটা সংরক্ষণ করার জন্য উদ্যোগ গ্রহণ করবে। আসুন আপনার সামনে যাই, দেখা যাক কি আছে। এই যে আমরা পাহাড়ের উপর উঠতেছি, এই যে শিপন উঠতেছে, দেখুন অনেক খাড়া, কিন্তু পাহাড় কিন্তু অনেক খাড়া, অনেক টিলার উপরে। তো উঠি আসলে আগুন পাহাড়ে যখন আসলাম, যেহেতু দেখি কি আছে। হ্যাঁ, পাহাড়ের দিকে দেখলে বোঝা যায় যে আসলে এই টিলাটা আসলে দেখুন মানে আগুনে পুরা এরকম মনে হচ্ছে, মানে আগুনে পুড়ছে এরকম মনে হচ্ছে আর কি। বাংলাদেশের মধ্যে প্রথমে কিন্তু সিলেটের এই জায়গাতে গ্যাসের সন্ধান পাওয়া যায়, এবং সিলেটের এই হরিপুরে কিন্তু কয়েকটি গ্যাস কূপ আছে, বিভিন্ন নাম্বার দেওয়া, 1 নম্বর 2 নম্বর, আর আমরা যে জায়গাতে আছি সেটা হচ্ছে 7 নম্বর। তো এখানে কয়েকটি কূপ আছে বা কূপ পাওয়া গেছিল, কিন্তু সঠিকভাবে এই কূপ থেকে গ্যাস উত্তোলন করা সম্ভব হয়নি। এটি আর একটি কূপ। পানির মধ্যে গ্যাস বুদবুদ করছে। আগুন পাহাড় দেখা শেষ, এখন আমরা যাচ্ছি যে আগুন পুকুর আছে, সেই আগুন পুকুরে। তো দেখি এখন আগুন পুকুরের কি রহস্য লুকিয়ে আছে, বা আগুন পুকুরে আসলে কি আছে সেটা আমরা দেখব। আসলে কি ভাই? তেজপাতা গাছ কোনগুলো? ওই যে নিচে ফেলা দেখতে পাতলা, দেখিনি গাছের ডাল থেকে কেটে না। বন জঙ্গল, বনের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। এই যে শিপনার আমি আছি। এই গ্রামটা আসলে খুবই সুন্দর একটি গ্রাম, হরিপুরের এই জায়গাটা। প্রত্যেকটা বাড়িতে দেখা যাচ্ছে অনেক গাছপালা এবং অনেক ফলজ মানে ফলের গাছ আছে। লেবু বাগান, এই যে দেখুন অনেক লেবুর গাছ। আমরা ওই দিক দিয়ে দেখে আসছি তেজপাতার গাছ, তেজপাতা আছে যেটা একটা মানে সুগন্ধি একটা পাতা, সেই পাতার গাছ দেখছি। এবং আমরা আরো অনেক লেবুর গাছ দেখছি, অনেক কিছু দেখছি। আর পরিবেশটা একেবারে শান্ত। শুনতে পাচ্ছেন যে ঝিঝি পোকা, যে পাহাড়ি যে পোকাগুলো আছে সেই পোকার শব্দও কিন্তু শোনা যাচ্ছে। এখন বেলা হয়েছে মাত্র 4টা, কিন্তু জায়গাটা পাহাড় থাকার কারণে তেজপাতা, হ্যাঁ এটা তেজপাতা নাকি? তেজপাতা। বন্ধুরা, এই হচ্ছে কিন্তু সিলেটের আগুন পুকুর, যেটা আগুন পুকুর নামে পরিচিত, এবং এই পুকুরের মধ্যে আগুন জ্বলে। তো সেটা আমরা দেখার চেষ্টা করব এবং আপনাদেরকেও দেখাবো। এই সেই জায়গা যেখানে প্রথম গ্যাস উত্তোলনের চেষ্টা করা হয়েছিল, এবং এখানে কিন্তু ব্যর্থ হয়েছে তারা। এই যে জায়গায় আমি দাঁড়িয়ে ভিডিও করতেছি, এই জায়গাতে কিন্তু কূপ ছিল, এবং এই জায়গাকে কিন্তু পাথর দিয়ে এই জায়গাকে গাঁথনি করে এই জায়গাটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আর এই যে পুকুরের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পানির মধ্যে বুদবুদ, এগুলো আসলে গ্যাস। এখানে কিন্তু প্রচুর পরিমাণে গ্যাস আছে। তো আসলে এটাই হচ্ছে আগুন পুকুর। আর সম্পর্কে যতটুকু আমরা জানি যে আগুন পাহাড় যেটা নাম হইছে উনার উসিল্লাই। আচ্ছা আচ্ছা। এটা মনে করেন ব্রিটিশ কোম্পানি এখানে আইছিল, তখন ওই বাবাই নিষেধ করছিল মানে যে আমার এরিয়া ছাড়িয়া তোমরা অন্য জায়গায় চলে যাও, আচ্ছা আচ্ছা। এখানে কোনো কাজ করিও না। বাধা মানে বলছেন হ্যাঁ, এখানে অনেক বাধা কোনো দিয়েছিল। করছেন না।